হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। এবং প্রথমেই পাঠাই অনেকগুলো ব্লেসিং। আপনার স্বাস্থ্যের ব্লকেজ, আপনার আর্থিক ব্লকেজ, আপনার জব বিজনেস, যে ক্ষেত্রেই যে কোনো ব্লকেজ, স্বাস্থ্যের দিক থেকে রিলেশনশিপের দিকে যদি কোনো ব্লকেজ থাকে, কোনো ব্লকেজ থাকে, সেগুলো যেন দূর হয়। আসুক জীবনে সমৃদ্ধি, আসুক সাকসেস এবং শান্তি। চলুন আজকে দেখব চিরুনির তল্লাশি চলছে আপনার বিরুদ্ধে, তার কারণ কি। আমার চ্যানেলে বারবার বলি বন্ধুরা, ডিভাইন সোলসরাই আসেন এবং এছাড়াও অন্যেরা এই জিনিসগুলোকে অতটা উপলব্ধি করতে পারবেন না। ডিভাইন সোল কিংবা ডিভাইন ম্যাসকুলিন, এনারাই আমার রিডিংকে বুঝতে পারবেন বা ওটাকে অ্যাবসর্ব করতে পারবেন। তাহলে চলুন দেখি চিরুনি তল্লাশি চলছে আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে। কেন চিরুনির তল্লাশি চলছে, তার কারণ কি। প্রথম কার্ডটি, 4 অফ পেন্টাকলস, দেখতে পাচ্ছেন তো? তারা ভাবছে যে এর অর্থ চুরি করেছি, এর ব্লেসিং চুরি করেছি, এর এনার্জি চুরি করেছি। কারা ভাবছে? যারা চিরকাল আমার এই ডিভাইন সোলদের বিরোধিতা করে এসছে, তারা ভাবছে এদের জীবন থেকে তো সব কেড়ে নিয়েছি, কেড়ে নিজের কাছে রেখে নিয়েছি। ঠিক আছে, তারপরেও চলছে কি করে এদের জীবনকে বেঁধে রেখেছি, চোখ বেঁধে রেখেছি, হাত পা বেঁধে দিয়েছিলাম, তলোয়ারের বাউন্ডারি তৈরি করে দিয়েছিলাম, যাতে এর জীবনে কোনো ব্লেসিং, কোনো রকমের সুখ শান্তি সমৃদ্ধি যেন না আসতে পারে, এর সঙ্গে কেউ যেন দেখা না করতে পারে, যেন কারোর সঙ্গে দেখা না করতে পারে। মানে আপনাকে সম্পূর্ণভাবে সমাজের থেকে, বিশ্বের থেকে আলাদা করতে চেয়েছিলেন। টাকা পয়সা, আপনার সমস্ত কিছু নিজের কবলে জব্দ করেছিলেন। হ্যাঁ, এইবারে তারা নেক্সট কার্ড এসছে আপনার, যে দেখছে আপনি তবু ম্যাজিশিয়ানের এনার্জিতে, মানে আপনি তবুও এগিয়ে চলেছেন, আপনার মুখে তবুও হাসি লেগে আছে, আপনি তবুও লোকের জন্য ভালো করে যাচ্ছেন, আপনি তবুও পৃথিবীর জন্য জীবজন্তু, পশু পাখি, তাদের সবার জন্য আপনি তাও হাসি মুখে করে, আপনার চেহারায় মলিনতা নেই কেন? এটা ওদের কাছে একটা বিরাট প্রশ্ন হয়ে গেছে। এ কি ম্যাজিকটা জানে, কোন ম্যাজিকটা জানে যেটা দিয়ে এ এত ভালো থাকতে পারছে, যখন কি এর জীবনে আমরা একের পর এক টাওয়ার মোমেন্ট এনেছি। ঠিক আছে, ক্ষুধায় কাতর করে ছেড়েছি, রাত্রে যাতে ঘুমোতে না পারে সেই রকম বার্ডেনগুলো এর ওপরে ফেলেছি, ব্ল্যাক ম্যাজিক করেছি, স্পেল করেছি, তন্ত্র মন্ত্র যন্ত্র যা পেরেছি করেছি। তারপরেও সে কী করে নিজের দৈনিক জীবন চালাচ্ছে, সে কী করে হাসি মুখে আছে, তার জীবনে কী করে আজও শান্তি বজায় রয়েছে, সেটা জানার চিরুনি তল্লাশি চলছে। আপনি কি করে আহার খাচ্ছেন, আপনি কি করে জীবন যাপন করছেন, আপনার কি কষ্ট, ওইটা দিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে আপনার জীবনে কি করে এই ব্লেসিংগুলো আপনি পাচ্ছেন, কি করে আপনার চলছে। তারা দেখছে তাদের দু চোখ বেঁধে দিয়েছিলাম যাতে অন্ধকারে থাকে, তবুও এই মানুষটি 2 হাতে তলোয়ার নিয়ে অন্ধকারের মধ্যে লড়াই যুদ্ধ চালিয়ে দিয়ে গেছে। খেতে পায়নি, শুতে পায়নি, এখনও পর্যন্ত তারা স্ট্রাগল সিচুয়েশনে, কোনো না কোনো রকমভাবে স্ট্রাক সিচুয়েশনে থেকেও তারা কিন্তু যুদ্ধ চালিয়ে গেছে। তারা কিন্তু তলোয়ার রেখে দেয়নি, তারা যুদ্ধ ছেড়ে দেয়নি, তারা এটা মাথা নত করে তাদের অসত্যকে, তাদের অধর্মর কাছে মাথা নত করেনি। ওয়াই? বিকজ ইউ আর ডিভাইন সোল, ইউ আর ডিভাইন চাইল্ড। আপনি ডিভাইনের বাচ্চা হচ্ছেন, আপনি ডিভাইনের চাইল্ড হচ্ছেন। কী করে আপনি অসত্যের কাছে, কী করে আপনি অধর্মের কাছে মাথা নত করবেন, এটা তো তারা বুঝতে পারছে না। তারা ভাবছে যে ডিভাইন একে কি দিচ্ছে, বা এর কোত্থেকে ডিভাইন যে দিচ্ছে
সেটা তাদের মাথায় নেই। কিন্তু তারা কিন্তু ভাবছে যে এই মানুষটা কী করে চালাচ্ছে, নিজের জীবন কী করে চালাচ্ছে, এর জীবনে সুখ সমৃদ্ধি কী করে আসছে, এর মুখের হাসিটা মলিন হচ্ছে না কেন, এটা ওদের বিরাট বড় প্রশ্ন। আপনি দাঁড়িয়ে আছেন এইভাবে, আপনি একাই যুদ্ধ করেছেন, আপনি বলেছেন তোমরা যত পারো আমার ওপরে নেগেটিভিটি দাও, তোমরা যত পারো আমার ওপরে অন্যায় করো, আমি এই লড়াই, সত্যের লড়াই, এই অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই আমি একা করে যাব, কিন্তু আমি হার মানব না। আপনি লেগেছিলেন সেই কাজে এবং ডিভাইন প্রোটেকশন আপনার ওপরে সর্বদাই ছিল। উপর থেকে কিন্তু ঈশ্বর দেখছিলেন আপনার প্রতি কী কী অন্যায় হচ্ছে, আপনি একা কিভাবে এই এতগুলো লোকের সঙ্গে এত অন্যায়, এত অধর্মের বিরুদ্ধে আপনি লড়ে যাচ্ছেন এবং কিভাবে আপনি নিজের স্ট্রেংথকে বজায় রেখেছেন। একটা একা মানুষ, একটা একা ব্যক্তি যার পেছনে দল বেঁধে কতগুলো লোক দল বেঁধে পড়ে আছে আপনার পেছনে, এক দুজন নয়, দল বেঁধে, এবং তারা সারাক্ষণ আপনাকে নিজের চোখের আড়াল হতে দিচ্ছে না। আপনার সামনে, আপনার পেছনে, আপনার চারিপাশে তারা কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে। তারা বুঝতেই পারছেন না যে ঈশ্বরের কাপ, ঈশ্বরের ভগবানের, ইউনিভার্সের, আল্লাহর, যাকে যে মানেন, জিসাস আপনাদের জীবনে কিন্তু, মহাত্মা বুদ্ধ আপনার জীবনে কিন্তু দিয়ে যাচ্ছেন ব্লেসিং। ওপর থেকে আসছে সেটা তাদের বোঝার ক্ষমতা নেই। তারা সাইকিক অ্যাটাক পাঠাচ্ছে, তারা আপনার ওপরে স্পেল ওয়ার্ক করছে, তারা আপনার ওপরে নেগেটিভিটি পাঠাচ্ছে, যাতে আপনার কাজে ব্লকেজ আসুক, আপনার জীবনে ব্লকেজ আসুক, আপনার জীবনে যেন সমৃদ্ধি না আসে। কিন্তু ঈশ্বর দিচ্ছেন আপনাকে জাস্টিস। তারা এই জাস্টিসটা দেখতে পাচ্ছে না, কিন্তু তারা ভোগা শুরু করে দিয়েছে। তাদের উপরে ঈশ্বরের জাস্টিস হওয়া শুরু হয়ে গেছে। তারা আর্থিক দিক থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে, তারা স্বাস্থ্যের দিক থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের নানান রোগ দেখা দিচ্ছে, তাদের অনেক বন্ধু বান্ধব তাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাদের রিলেটিভসরা তাদের সাথ ছেড়ে দিচ্ছে, এমনকি যেই থার্ড পার্টির চক্করে এরা আপনার সঙ্গে এতখানি খারাপ ব্যবহার করেছে, আপনাকে মরার জন্য, মৃত্যু সমযন্ত্রণা দিয়ে আপনাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল, তারাও এখন এদের সাথ দিতে চলে গেছে। এই দেখুন বলার সঙ্গে সঙ্গে কার্ড এসে গেছে। সে এখন দেখছে আমি তো একাই দাঁড়িয়ে রয়েছি তলোয়ার হাতে, বাকি তো সবাই ছেড়ে দিয়ে আমাকে পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এবার তো আমিই রয়ে গেছি একাই ধর্মের যুদ্ধের মধ্যে। তারা দেখছে তারা যাকে ভরসা করে এগিয়েছিল তারা সব এদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। তারা দেখছে আপনি কিন্তু এই পজিশনে চলে এসেছেন, আপনি এই পজিশনেই রয়েছেন, আপনি কিন্তু আপনার ডিগনিটি, আপনার সম্মান, আপনার জায়গাটা আপনি কিন্তু অবলম্বন করে রেখেছেন। আপনি ধর্ম, আপনি ন্যায় নিয়েই কিন্তু রয়েছেন, সত্য নিয়েই রয়েছেন। আর এই নেগেটিভিটিটা নিজেকে এখন এইটুকু মনে করছে আপনার অস্তিত্বের সামনে, সে নিজেকে এইটুকু মনে করছে আপনার সামনে, আপনার ব্যক্তিত্বের সামনে সে নিজেকে এখন এতখানি নিচে মনে করছে, এতখানি কম মনে করছে। সে জাগলিং পজিশনে চলে এসছে। সে ভাবছে যে কি করে আমি এই মানুষটাকে জব্দ করি, এটা তার কাছে একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চলছে চিরুনি তল্লাশি, খুঁজে দেখতে হবে, কেননা এখন তার অবস্থা এই রকম, তার জীবন থেকে চলে গেছে সমস্ত সুখ, সমস্ত অর্থ, সমস্ত সুখ, শান্তি, স্বাস্থ্য, এভরিথিং গেছে, এবং সে এবার খুঁজছে যে কি করে এই মানুষটা যে এগিয়ে যাচ্ছে, কি করে এগিয়ে যাচ্ছে। আজও এত দ্রুত বেগে, এত উচ্ছ্বাস নিয়ে, এত যন্ত্রণার পরেও সে কিন্তু কাতর হয়নি। সে কিন্তু নিজের ব্যথা বেদনাকে লুকিয়ে সে কিন্তু আজও এগিয়ে যাচ্ছে। এতখানি বার্ডেন দেওয়ার পর, এতগুলো ব্যথা দেওয়ার পরেও সে কিন্তু আজও এগিয়ে যাচ্ছে। তার কারণ ইউনিভার্স তাকে প্রোটেকশন দিচ্ছে, ইউনিভার্স আপনার সঙ্গে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করবেন, তাতে কিন্তু আপনার এনার্জি আমার সঙ্গে অ্যালাইন হয়ে যাবে। আমি যখন মেডিটেশনে বসি কিংবা রিডিং করতে বসি, আপনার এনার্জি আমার রিডিংয়ে আসে, আর মেডিটেশনে আমি আপনার জন্য অনেক বার্তা পাই। সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।